আজ আমি এসেছি আমার কিছু কথা আপনাদের সঙ্গে বলতে। আমার মনে হলো এই কথাগুলি বলা প্রয়োজন। আজ ভারতের স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে বর্তমান সমাজের পারিপার্শ্বিক নানা ঘটনা দেখে কোথাও যেন মনে হচ্ছে যে কোনো নারী, কোনো পুরুষ, কোনো শিল্প, স্থাপত্য, সাহিত্য কোনো কিছুই আজকের দিনে নিরাপদ নয়। যে কবি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন তার মূর্তি ধ্বংস করে কিংবা একটি মিউজিয়াম ধ্বংস করে কি করে আন্দোলন করা যায় আমি জানি না। এতে শুধুমাত্র কবিকেই নয়, যে শিল্পী এই মূর্তি নির্মাণ করেছেন তাকেও অপমান করা হয়। একটি স্থাপত্য নির্মাণ করতে কতটা পরিশ্রম লাগে এটা ভেবে দেখলে এই কাজ করা সম্ভব হতো না। নিরাপত্তার দাবিতে আজ আমাদের মা মাসিমারা মধ্যরাতে পথে নেমেছেন। স্বাধীনতার ৭৭ বছর পরেও এই চিত্র দেখলে মন ব্যথিত হয়। এটা ঘটেছে শুধুমাত্র কিছু মানুষের বিবেচনাহীন ধ্বংসাত্মক কাজকর্মের জন্য। এভাবে সমাজের কি লাভ হতে পারে সেটা আমার বোধের বাইরে। তাই আমার অনুরোধ যে আমরা কি একটু বিবেচনা করে কাজকর্ম করতে পারি না? সাধারণ মানুষ তো বিশেষ কিছুই চায় না। শুধুমাত্র তারা চায় যে তাদের সাধারণ জীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়। এটুকুও কি আমরা সমাজের কাছ থেকে আশা করতে পারি না? ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষের শুভ বুদ্ধি জাগ্রত হোক। আমি বয়সে অনেক ছোট, তাই আমার মূঢ়তা মার্জনা করবেন। আমি আমার বক্তব্য শেষ করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে। নমস্কার, আমার আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বঙ্গমাতা। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানী। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। ৭ কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। জয় হোক মানুষের, জয় হোক মানুষের, জয় হোক মানুষের। নমস্কার।